শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে। আর সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছে, আর ওদিকে আমার তানুবাবু কান্নাকাটি শুরু করেছে। আর তার কান্নাকাটির একটাই ডাক, দাদা দাদা দাদা। যেহেতু বাড়িতে নেই, দাদা দাদা করে তো আমার ছেলে পাগলই হয়ে যাচ্ছে। দেখো কি জ্বালায় পড়েছি, দাদা নেই বাড়িতে, সারাক্ষণ দাদা, ঘুম থেকে উঠেও দাদা। ওঠো বাবা, ঘুম থেকে ওঠো, ওঠো ওঠো, দাদা চলে আসবে, চলে আসবে, আজকে বাড়ি আসবে, দাদা চলে আসবে একটু পরে। ওঠো ওঠো, ওঠো বাবা, দাদা আসবে একটু পরে, চলে আসবে। ওঠো 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 ওঠো। ওরে দাদা পাগলা রে। তো আমার বড় ছেলে গেছে আমার শাশুড়ি মায়ের সঙ্গে ননদ বাড়ি। তো সেখানে অনেক একদিন থাকবে, তারপরের দিন তার মেসোর সঙ্গে চলে আসবে, আর আমি তাকে নিয়ে আসবো বারাকপুরে গিয়ে। আর এদিকে ওকে দেখো গাড়িতে করে দিয়ে তারপরে কিন্তু আমার কাজ করতে হচ্ছে, যেহেতু শাশুড়ি মাও নেই, বড় ছেলেও নেই। সকালে গেছিলাম একটা কাজে, বিশেষ কাজে বলতে পারো, একটা শুভ কাজে গেছিলাম। তো সেখানে যদি সাকসেস হই, সবটা যদি মানে সম্পূর্ণ হয়, তো ইচ্ছা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই করব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা সবাই আশীর্বাদ করো সেই কাজটা যেন খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যায়, আর কোনো বাধা বিপত্তি যেন না আসে। তো পাশের বাড়ি থেকে দিয়ে গেল এগুলো আতা, ওদের গাছে হয়েছিল, তো সেই আতাগুলোই আমাদেরকে দিয়ে গেল। আর এই দেখো, তোমরা কে কে আতা খাও তারা তারা অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু সেভাবে অতটা ভালো খাই না। আর এই দেখো, আমি নিয়ে এসেছি অনেককে ব্যারাকপুর থেকে। আর এই দেখো, এত ভালোবাসা দাদাকে, এই বিস্কিটটা দাদাকে খাইয়ে দিচ্ছে, তবু আমাকে দিচ্ছে না। আর যেহেতু দুদিন বাদে দাদাকে পেয়েছে, দাদাকে আর এখন চোখে হারাচ্ছে, জানো তো, ছাড়ছেই না। শাশুড়ি মা তো বাড়িতে নেই, গেছে ননদ বাড়িতে, তাই বলে কি আমার সমস্ত কাজ থেমে থাকবে? কখনোই না। তো নিচে সমস্ত কাজ সেরে রেখেছি। তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি, বৃহস্পতিবার, আর ভাইয়ের তো কাজ রয়েছে, ভাইয়ের জন্য রান্নাবান্না করে রেখে এসেছি, সমস্ত কাজ গুছিয়ে রেখে এসেছি। আর অনেককে ওর বাবা স্কুল থেকে নিয়ে আসলো, যেহেতু এক্সাম চলছে এখন। আর আমি এই দেখো ফুল তুলে একবারে চলে এলাম ওপরে, এখন হচ্ছে পুজো দেবো। আর আজকে একটু টাইম লাগবে, যেহেতু বৃহস্পতিবারের পুজো। আর মা কিন্তু গোপালদের নিয়ে গেছে ননদ বাড়িতে। এই একটু রেডি হলাম বেরোবো বলে। আর এই দেখো, দুই ভাই ঠিক এইভাবেই খেলা করে, জানো তো, বাড়িতে। তো বড়টা যেটা নেবে সেটা কিন্তু ছোটোটার লাগবে এখনই। দেখো, ওর কিন্তু সবে 8 মাস হলো, তো এখনই ও কিন্তু দাদাকে কপি করে, মানে দাদা যেই জিনিসটা নেয় ও সেই জিনিসটা লাগবে, দাদা যেই জিনিসটা করতে যায় ও কিন্তু সেই জিনিসটাই করে। তো এমনই হয় দুই ভাই বোন একসঙ্গে থাকলে। আর তারপরে দেখো, আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমি অনেককে বললাম, ভাইকে তুমি ধরো, আমি বিছানাটা গুছিয়ে নিই, আমি যেহেতু বেরাবো রেডি হয়েছি। আর তানুকে কিন্তু খেয়ে মানে খাইয়ে রেখে যাব, না হলে ও কিন্তু কান্নাকাটি করবে। আমার আস্তে আস্তে মিনিমাম 40 মিনিট 50 মিনিট লেগে যাবে, সেই কারণে ওকে খাইয়ে রেখে যাব। আর অনেককে মানে কিছু কাজ দিয়েছি, সেগুলো করে রাখবে, যেহেতু এখন অনেকের পরীক্ষা চলছে। তো সেই কারণেই কিন্তু বেশি পড়া নেই ওকে, মানে যেটুকু দিয়েছি সাবজেক্ট অনুযায়ী ওকে একটুখানি কাজ দিয়েছি, তো সেটুকুই ও কমপ্লিট করবে। আর এদিকে আমি বলছিলাম যে এদিকে মলাট আর এগুলো তুমি গুছিয়ে রাখো, এগুলোর প্রয়োজন নেই, ভাই নিয়ে খেলছিল, আবার জায়গা মতো তুমি রেখে দাও, নাহলে কিন্তু অগোছালো হয়ে গেলে বাবা এসে আবার বকাবকি করবে। তো তানু আর দাদার কাছে থাকছিল না, পা কচলাচ্ছে সমানে আমার কোলে উঠবে বলে। তো বাড়িতে বাচ্চা থাকলে এরকমই হয়, আমাদেরকে অনেক সময় মায়েরা কিন্তু কোলে নিয়েও কাজ করতে হয় বাচ্চাদের, তো এইভাবেই করতে হচ্ছে আর কি। তো চলো বন্ধুরা, এইবার তোমাদের একটা জিনিস দেখাই। আজ প্রথমবার আমি কিন্তু দই বানাচ্ছি, তো দইটা কেমন জমেছে সেটা তোমাদের সঙ্গে চলো একবার শেয়ার করাই। তো এই প্রথমবার কিন্তু আমি আজকে দইটা বানালাম, তো জানতাম না যে এত সুন্দর করে জমাট বাঁধবে দইটা। দেখো, তো ফার্স্ট টাইম এত সুন্দর হয়েছে, আমি কখনো কল্পনা করতে পারিনি।
তো অনেক কনফিউশন নিয়ে কিন্তু আমি দইটা বানিয়েছিলাম। তো ফার্স্ট টাইম বানাবো, কেমন হবে কি না হবে সেটা অনেকবার ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু আমি ইউটিউব দেখে এটা বানিয়েছিলাম। আর সত্যি কথা বলবো কি, একদম ফাটাফাটি হয়েছিল। দেখো দারুণ সুন্দর চলে গেছে, তোমরা অবশ্যই সেটা দেখে বুঝতে পারছো। আর এটা এখন চলো ফ্রিজে রেখে দেবো। তো তোমাদের দাদাভাই তো বাড়ি এসে যখন খেয়েছিল তখন বলছিল যে না, দোকানের থেকে তোমার দইটা অনেক সুন্দর টেস্ট হয়েছে। তো চলো ফ্রিজে রেখে আসি। জীবনে প্রথমবার আজকে আমি দই বানিয়েছি, আর দইটাকে আমি ফ্রিজে ঠান্ডা করার জন্য 2 ঘন্টা রেখে দিয়েছি। আর চলো এবার বের করে নিই, আর বের করে নিয়ে খেয়ে টেস্ট করে বলছি কেমন হয়েছে। তো আমি খাবো না, প্রথমে অনেককে দিয়ে কিন্তু আমি টেস্ট করাবো। আর ভীষণই এক্সাইটেড, যেহেতু প্রথমবার বানিয়েছি আমি। এই দেখো ছোটো বাটিটা দিচ্ছি এখন অনেককে, অনেক করছে, তো খেয়ে বলুক যে কেমন টেস্ট হয়েছে। আর খুব সুন্দর কিন্তু জমে গেছে, জানো কেমন হয়েছে? আর একটু খাও, খেয়ে দেখো ভালো মতো জমেছে। সুন্দর করে দেখো কি সুন্দর জমে গেছে। একবার দেখো আমার দোকানের অবস্থা, ইনি কি করছেন দেখতে পাচ্ছেন, আবার হাসছে। এগুলো কি হচ্ছে? আমার দোকান পরিষ্কার করার বদলে সব অগোছালো করে দিচ্ছে।